নিউ ইয়র্কে নিহত পুলিশ কর্মকর্তা দিদারুলের পরিবারের সঙ্গে সাক্ষাৎ প্রধান উপদেষ্টার। রাডার ফাঁকি দিতে সক্ষম চীনের যে ভয়ঙ্কর যুদ্ধ বিমান। বিদ্যুৎ বিল কমাতে কিছু সহজ উপায় মানুন, খরচ কমবে, মন ভালো থাকবে। আসসালামু আলাইকুম, জিবিসি টেলিভিশনে আপনাদেরকে স্বাগতম। আপনাদের সাথে আছি আমি সামিয়া সুলতানা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে বন্দুক হামলায় নিহত বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন পুলিশ কর্মকর্তা দিদারুল ইসলামের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। দিদারুল ইসলামের মৃত্যুতে তার পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান প্রধান উপদেষ্টা। প্রধান উপদেষ্টার ফেসবুক পেজে দেয়া পোস্টে এ তথ্য জানানো হয়েছে। জানা গেছে, স্থানীয় সময় সোমবার রাতে নিউ ইয়র্কের একটি হোটেলে দিদারুল ইসলামের পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেন প্রধান উপদেষ্টা। এ সময় দিদারুল ইসলামের প্রতি সম্মাননা স্বরূপ পরিবারের সদস্যদের হাতে একটি ক্রেস্ট তুলে দেন প্রধান উপদেষ্টা। এ সময় দিদারুল ইসলামের বাবা মোহাম্মদ আব্দুর রব, মা মিনারা বেগম, দুই ছেলে আয়হান ইসলাম ও আজহান ইসলাম, ভাই কামরুল হাসান, ভাইয়ের ছেলে আদিয়ান হাসান, বোন নাদিমা বেগম ও চাচা আহমেদ জামাল উদ্দিন উপস্থিত ছিলেন। পাশাপাশি প্রধান উপদেষ্টার সফর সঙ্গে জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আক্তার হোসেন ও যুগ্ম আহ্বায়ক ডাক্তার তাসনিম জারাও উপস্থিত ছিলেন। প্রধান উপদেষ্টা বলেন, পত্রিকায় ঘটনাটি পড়ে হতবাক হয়ে গিয়েছিলাম। বুঝতে পারছিলাম না কিভাবে হলো। টিভিতে দেখেছি নিউ ইয়র্কে তার শেষ বিদায়ে হাজারো মানুষের ঢল নেমেছিল। বহু মানুষের শোক, শ্রদ্ধা, ভালোবাসা পেয়েছেন তিনি। নিউ ইয়র্কে আসার পরিকল্পনার মধ্যেই আমাদের মনে হয়েছে অবশ্যই আপনাদের সঙ্গে দেখা করতে হবে। পরিবারের সদস্যরা জানান, দিদারুল ইসলাম নিউ ইয়র্ক পুলিশের একজন দায়িত্বশীল ও প্রশংসিত কর্মকর্তা ছিলেন। তিনি 2021 সালে পুলিশ বিভাগে যোগ দেন। ব্রঙ্কসের 47 নম্বর প্রিসিংক্টে তিনি কর্মরত ছিলেন। তার দুটি সন্তান রয়েছে। প্রসঙ্গত, গত 28 জুলাই নিউ ইয়র্কের ম্যানহাটনের পার্ক অ্যাভিনিউয়ে বন্দুকধারীর গুলিতে নিহত হন দিদারুল ইসলাম। বন্দুকধারী এক তরুণ সেদিন বহুতল কর্পোরেট ভবনের ভেতরে ঢুকে এলোপাতাড়ি গুলি চালান এবং পরে নিজেই গুলি করে আত্মহত্যা করেন। সে সময় জীবনের ঝুঁকি নিয়ে হামলাকারীকে থামাতে গিয়ে গুলিতে দিদারুল নিহত হন। দিদারুলের মরদেহে 8 থেকে 10টি বুলেটের চিহ্ন ছিল বলে জানায় তার পরিবার। এবারে আন্তর্জাতিক প্রসঙ্গ। রাডার ফাঁকি দিতে সক্ষম চীনের যেই ভয়ঙ্কর যুদ্ধ বিমান। সামরিক শক্তির ক্ষেত্রে বিশ্বে নতুন মাত্রা যোগ করেছে চীন। দেশটির অত্যাধুনিক পঞ্চম প্রজন্মের যুদ্ধ বিমান J-20 সহজেই শত্রুপক্ষের রাডার ও প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করতে সক্ষম বলে জানিয়েছেন সেংতু এয়ারক্রাফট ডিজাইন অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটের ডেপুটি চিফ ডিজাইনার কং ফেং। তিনি জানান, J-20 এর রাডার ও ইনফ্রারেড সিগন্যাল এতটাই ভালো যে এটি সূচের মতো শত্রুর প্রতিরক্ষা জালের ভেতর দিয়ে ঢুকে যেতে পারে। সাম্প্রতিক সামরিক কুচকাওয়াজে দেশটির প্রদর্শিত নতুন অস্ত্রাগার ও যুদ্ধ বিমান আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে আন্তর্জাতিক অঙ্গনে। ডিজাইনার কং ফেং আরো জানান, এই যুদ্ধ বিমান শুধু গোপনীয়তা নয়, শক্তিশালী যুদ্ধ ক্ষমতাও বহন করে। এর দীর্ঘ উড্ডয়ন পরিসীমা, উন্নত রাডার ও দীর্ঘ পাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবস্থার ফলে এটি অনেক দূর থেকেও শত্রুর টার্গেট শনাক্ত ও আক্রমণ করতে পারে। J-20 বিমানে ব্যবহৃত সেন্সরগুলো একসঙ্গে কাজ করে লক্ষ্যবস্তু শনাক্ত করতে আরও বেশি সক্ষম। এছাড়া এটি প্রারম্ভিক সতর্কীকরণ বিমান এবং ড্রোনের সঙ্গে মিলে একটি সমন্বিত যুদ্ধ ব্যবস্থাও গড়ে তুলতে পারে। গং বলেন, এই বিমান শুধু প্রতিরক্ষায় নয়, আক্রমণাত্মক অভিযানে ব্যবহারের উপযুক্ত। এর একক ও যৌথ যুদ্ধ ক্ষমতা বিমান বাহিনীর কৌশলে নতুন ধারা এনেছে। J-20 এর আকৃতি ও নকশাও আন্তর্জাতিক মানের। এতে 4 প্লেন কনফিগারেশন রয়েছে, যা বিমানটির গতিশীলতা ও স্থিতিশীলতা বাড়ায়। মাইটি ড্রাগন নামে পরিচিত এই বিমানটি প্রথম 2016 সালে চীনের চুহাই এয়ার শোতে প্রকাশ্যে আসে এবং একই বছর দেশটির বিমান বাহিনীতে যুক্ত হয়। এটি বিশ্বের তৃতীয় স্টিলথ ফাইটার। মার্কিন F-22 ও F-35 এর পরেই বর্তমানে J-20 এর 3টি সংস্করণ রয়েছে। সম্প্রতি বেইজিং এ আয়োজিত একটি সামরিক কুচকাওয়াজে এই 3 ধরনের যুদ্ধ বিমানই অংশ নেয়।
বিদ্যুৎ বিল কমাতে কিছু সহজ উপায় মানুন, খরচ কমবে, মন ভালো থাকবে। প্রচণ্ড গরমে ফ্যান, এসি, ওভেন সবই যেন ঘড়ির কাঁটার সঙ্গে তাল মিলিয়ে চলছে। আর মাস শেষে বিদ্যুৎ বিল দেখে মনে হয় যেন ভূত দেখলাম। বিল দেখে মেজাজ খারাপ হয়ে যাওয়াটা একদমই স্বাভাবিক, কিন্তু চাইলে ঘরোয়া কিছু সহজ কৌশল মেনে এই বিদ্যুৎ বিল অনেকটাই কমিয়ে ফেলা যায়। চলুন দেখে নিই কোন কোন স্মার্ট উপায় অবলম্বন করলে বিদ্যুৎ বিল কমানো সম্ভব। স্মার্ট বাল্ব ব্যবহার করুন, আলো থাকবে, বিল কমবে। স্মার্ট বাল্ব একবার চার্জ দিলেই 3 থেকে 4 ঘন্টা পর্যন্ত বিদ্যুৎ ছাড়াই আলো দেয়। বিদ্যুৎ চলে গেলেও ঘর অন্ধকার হয় না, ইনভার্টারের দরকারও পড়ে না। এগুলো সাধারণ এলইডি বাল্বের মতো দেখতে হলেও অনেক বেশি কার্যকরী ও সাশ্রয়ী। দামও হাতের নাগালে আর দীর্ঘমেয়াদে খরচ কমায়। কোন যন্ত্র সবচেয়ে বেশি বিদ্যুৎ খাচ্ছে জানুন পাওয়ার কনজাম্পশন ট্র্যাকারে। ঘরের এসি, ফ্রিজ, টিভি বা কম্পিউটারের মধ্যে কোনটা সবচেয়ে বেশি ইউনিট খরচ করছে, এই প্রশ্নের উত্তর দেবে পাওয়ার কনজাম্পশন ট্র্যাকার নামের একটি ছোট ডিভাইস। আপনার মোবাইল অ্যাপের মাধ্যমে আপনি রিয়েল টাইমে দেখতে পারবেন কোন যন্ত্র কত ইউনিট খরচ করছে। এতে আপনি বুঝতে পারবেন কোথায় কাটা উচিত, কোথায় নয়। আরো কিছু সহজ অভ্যাস বদলান, অনেক সাশ্রয় হবে। এলইডি ও স্মার্ট বাল্ব ব্যবহার করুন। সাধারণ বাল্বের চেয়ে 80% কম বিদ্যুৎ খরচ হয়। এসি 24 ডিগ্রিতে চালান, অতিরিক্ত ঠান্ডা না করলেও আরাম থাকে, কিন্তু বিল কমে। চালু না থাকলে বন্ধ করুন টিভি, ল্যাপটপ বা চার্জার ব্যবহারের পর মেইন সুইচ অফ করুন। পুরনো যন্ত্র পাল্টান। ইনভার্টার প্রযুক্তির নতুন এসি, ফ্রিজ বা ওয়াশিং মেশিন অনেক কম বিদ্যুৎ খরচ করে। নিয়মিত সার্ভিসিং করান। এসি ও ফ্রিজ পরিষ্কার ও ঠিকঠাক না থাকলে বিদ্যুৎ খরচ বেড়ে যায়। সোলার সিস্টেমে বিনিয়োগ করুন। সৌর বিদ্যুৎ একবার বসিয়ে নিলে মাসের পর মাস কম খরচে চলবে। সংবাদের শেষ পর্যায়ে শিরোনামগুলো জানিয়ে দিব আরো একবার। নিউ ইয়র্কে নিহত পুলিশ কর্মকর্তা দিদারুলের পরিবারের সঙ্গে সাক্ষাৎ প্রধান উপদেষ্টার। রাডার ফাঁকি দিতে সক্ষম চীনের যে ভয়ঙ্কর যুদ্ধ বিমান। বিদ্যুৎ বিল কমাতে কিছু সহজ উপায় মানুন, খরচ কমবে, মন ভালো থাকবে। জিবিসি সংবাদে এই ছিল এখনকার মতো। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে সর্বশেষ খবর জানতে ভিজিট করুন জিবিসি অফিসিয়াল ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজ।